কল্পনা করুন শত শত গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো জীবন নেই। তবুও আজ তারা সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটাই কুয়াকাটার রহস্যময় সেই ডেড ফরেস্ট। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য। শুকিয়ে যাওয়া গাছের সারি, নির্জন পরিবেশ আর প্রকৃতির এক অদ্ভুত রূপ। যেখানে সাধারণত বনে গেলে সবুজ গাছপালা দেখা যায়, সেখানে চোখে পড়ছে অসংখ্য মৃত গাছের কাণ্ড। প্রতিটি গাছ যেন সময়ের একটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই নীরবতাই জায়গাটিকে আরো রহস্যময় করে তুলেছে। প্রথমে হয়তো মনে হতে পারে মৃত গাছের বন, আবার দেখার কি আছে, কিন্তু বাস্তবে এসে দাঁড়ালে অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। প্রিয় দর্শক, এখন আমরা আছি কুয়াকাটার ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা এখন মরা বন নামে পরিচিত। কোনো এক ঘূর্ণিঝড়ে এই বনের বেশিরভাগ গাছপালা ভেঙে গিয়েছে। চলুন আমরা এই আশপাশটা ঘুরে দেখি এই ম্যানগ্রোভ ফরেস্টের। চারপাশের দৃশ্য এমন যে যেন মনে হয় প্রকৃতি নিজে এখানে একটি বিশাল শিল্পকর্ম তৈরি করেছে। মৃত গাছগুলোর সারি আর পেছনে আকাশের বিশালতা পুরো জায়গাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে দাঁড়িয়ে দেখলে তার অনুভূতি আরো গভীর। প্রকৃতি যে কত বৈচিত্র্যময় হতে পারে, এই জায়গাটি তার উৎকৃষ্ট উদাহরণ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই বনের ভিন্নতা। একই কুয়াকাটায় যেখানে একদিকে রয়েছে সমুদ্রের প্রাণচাঞ্চল্য, অন্যদিকে রয়েছে এমন এক নীরব বন, যা নিজের গল্প নিজেই বলে। যদি আপনি কুয়াকাটায় ঘুরতে আসেন, তাহলে এই ডেড ফরেস্ট অবশ্যই আপনার তালিকায় রাখবেন। কারণ এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং প্রকৃতির এক বিরল রূপ দেখার সুযোগ। এই জায়গায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানে আসলে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, কোনো রঙিন সাজসজ্জা নেই, কোনো আধুনিক স্থাপনা নেই। শুধু জায়গাটা আপনাকে বারবার তাকাতে বাধ্য করবে, কারণ এখানে সৌন্দর্য লুকিয়ে আছে এক অন্য ভিন্নতায়। আমরা সাধারণত জীবন্ত জিনিসের সৌন্দর্য দেখতে অভ্যস্ত, সবুজ বন, ফুলে ভরা গাছ কিংবা প্রাণবন্ত প্রকৃতি। কিন্তু এই ডেড ফরেস্ট আমাদের সম্পূর্ণ একটি ভিন্ন গল্প শোনায়। এখানে প্রতিটি গাছ যেন প্রকৃতির দীর্ঘ ইতিহাসের একটি অধ্যায়। যদিও তারা জীবিত নয়, তবুও তারা আজ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর সেই দৃশ্যটাই এই জায়গাকে অতটা অনন্য করে তুলেছে। দেখুন চারপাশটা, মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এই বিশাল ভাস্কর্য তৈরি করেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই শিল্পকর্ম আরো রহস্যময় হয়ে উঠেছে। এখানে দাঁড়ালে একটা অদ্ভুত নীরবতা অনুভব করা যায়, যে নীরবতা ভয়ঙ্কর নয়, বরং ভাবতে শেখায়। প্রকৃতির শক্তি সম্পর্কে ভাবতে শেখায়, সময়ের পরিবর্তন সম্পর্কে ভাবতে শেখায়। আর সবচেয়ে বড় কথা, আমাদের চারপাশের পৃথিবী কত দ্রুত বদলে যায় সেটাও মনে করিয়ে দেয়। হয়তো একসময় এই পুরো এলাকাটা ছিল সবুজ বনে ভরা, হয়তো এখানে ছিল পাখির ডাক, বাতাসে দুলতো অসংখ্য পাতা, কিন্তু আজ সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে শুধু স্মৃতি। আর এই স্মৃতিগুলো আজ পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে বিকেলের আলো যখন এই মৃত গাছগুলোর ওপর পড়ে, তখন দৃশ্যটাই একটা নাটকীয় হয়ে ওঠে। একই অঞ্চলের মধ্যে এত ভিন্ন রূপ লুকিয়ে থাকতে পারে, তার অন্যতম উদাহরণ এই ডেড ফরেস্ট। একদিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে মৃত গাছের বন, দুটো দৃশ্য সম্পূর্ণ আলাদা। তবুও দুটির প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো সবসময় শব্দ করে বলা হয় না। কিছু গল্প শুধু নীরবতায় অনুভব করতে হয়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।